আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে। আমরা জানি সেন্টেন্স অর্থ বাক্য, যেটা আমি বোর্ডে লিখে রেখেছি, আপনারাও জানেন। তো এখানে তার একটা সংজ্ঞা আমি লিখে রেখেছি, দেখেন যে একের অধিক শব্দ পাশাপাশি বসে যখন কোনো অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ শব্দ হইতে হবে একটা বেশি, আর অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ হইতে হবে, ঠিক আছে? তবেই তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারবো। জাস্ট আপনারা এই সংজ্ঞা থেকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে একের অধিক শব্দ আর সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ। সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে, এই দুইটা বিষয় হচ্ছে আমাদের সেন্টেন্স চিনা বা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে শব্দ হবে একের বেশি আর অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ হইতে হবে, তবে সেটা সেন্টেন্স হবে, অন্যথায় সেটাকে আসলে সাধারণত সেন্টেন্স বলা যাবে না। ঠিক আছে? অর্থাৎ একটা বাক্য বলার পরে বা লেখার পরে সেখানে যেন আর কোনো প্রশ্ন না থাকে, তবে সেটাই হবে একটা সার্থক বাক্য। তো উদাহরণের মাধ্যমে আমরা সেগুলো একটু একটু দেখবো, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি তিনটা বাক্য লিখে রেখেছি। হি ইজ গুড, অর্থাৎ সে হয় একজন ভালো। এখানে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় নাই, একটা প্রশ্ন থেকে যায় সে একজন ভালো কি, ঠিক আছে? তারপরে বাক্যটা দেখেন, রবিন ইজ ইটিং, রবিন খাচ্ছে বা খাইতেছে। তো আবার প্রশ্ন থেকে যায় যে রবিন কি খাচ্ছে, একটা প্রশ্ন থেকে গেল, অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ অর্থ দিতে পারে নাই। তারপরে দেখেন উই আর লার্নিং, আমরা শিখতেছি। তো নর্মালি একটা প্রশ্ন আসে যে আমরা কি শিখতেছি, তাই না? তার মানে আমাদের অর্থ দিয়েছে, কিন্তু সেই অর্থটা এই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নাই, সুতরাং এগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারি না। এখন এগুলাই সেন্টেন্স হয়ে যাবে যদি আমরা এখানে দিই হি ইজ এ গুড, এখানে আমরা দিতে পারি প্লেয়ার, অথবা দিতে পারি বয়। হ্যাঁ, তার মানে কি এখন অর্থটা পরিষ্কার হয়ে গেল, সে একজন ভালো খেলোয়াড়, অথবা সে একজন ভালো বালক, বা অন্য আর কিছু দিয়ে দেবে, হি ইজ এ গুড স্টুডেন্ট, এরকম একটা ওয়ার্ড যখন আমরা দিয়ে দিব তখন বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর দ্বিতীয় বাক্যে দেখেন, রবিন ইজ ইটিং, রবিন খাচ্ছে কি, এখানে আমরা দিতে পারি রাইস, রবিন ভাত খাচ্ছে, অথবা কি ব্যানানা, রবিন কলা খাচ্ছে। হ্যাঁ, এছাড়া আরো দিতে পারি কি ফ্রুটস, ফল খাচ্ছে, ঠিক আছে? এরকম আরো যে কোনো একটা খাবারের নাম আমরা এখানে দিলেই তখন সেই বাক্যটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তখন আমরা বলবো যে রবিন ভাত খাচ্ছে। নিশ্চয়ই এরপর আর জানার এখানে কোনো প্রশ্ন থাকতে পারে না যে কি খাচ্ছে, এই প্রশ্নটা থাকবে না। ঠিক আছে? তারপরে দেখেন উই আর লার্নিং, আমরা শিখতেছি। কি শিখতেছি? তো কত ধরনের শিক্ষা আছে, কোনো ভাষা শিক্ষা হইতে পারে, কোনো খেলাধুলা শিক্ষা হইতে পারে, অনেক কিছু। তো আমরা যদি এখানে দিই যে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি, অথবা দিলাম বাংলা, অথবা অ্যারাবিক ইত্যাদি। এরকম যদি আমরা যে কোনো কিছু দিয়ে দেই, হ্যাঁ, তাহলে হয়ে যাবে, সেটা সম্পূর্ণ অর্থ দিবে। যেমন আমরা ইংরেজি শিখতেছি বা আমরা বাংলা শিখতেছি, এরপর আর এই নিয়ে প্রশ্ন থাকবে না। তাহলে কি শব্দ হইতে হবে একের বেশি এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তবে সেটা সেন্টেন্স হবে। There are 5 kinds of sentence. আমরা জানি 5 ধরনের সেন্টেন্স আছে, such as, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তারপরে আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বানানে দেখবেন এই যে ডবল আর, এই জায়গাটাতে অনেকেরই ভুল হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। প্রশ্নবোধক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এছাড়াও লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা খুব সহজে এটা চিনতে পারি। তারপরে আছে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ও প্রস্তাব বোঝায় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তারপর অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা বা মঙ্গল সূচক বাক্য বোঝায় সেটাকে অবজেক্টিভ সেন্টেন্স বলি। তারপর আছে এক্সক্লামেটরি, যে সেন্টেন্স দ্বারা কি সুখ, দুঃখ, আকস্মিক ঘটনা বা গভীর কোনো অনুভূতি প্রকাশ পায় সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। এই প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।